যে ছোট ছেলে খাওয়াবে তাকেই মেরে দিলে বাপ। ছোট ছেলে খাওয়াতো? হ্যাঁ, ছোট ছেলে রোজগার ভালো ছিল, চিকুন শিখে হচ্ছে তোমার ওই বোম্বেতে ম্যানেজারি করছিল, তার টাকা ঠকে আর তাকেই মেরে দিলে। বৌমার হাতে চলে গেল, সবাই জানে। অনেকে খাওয়ায়, হ্যাঁ, আমার দুঃখ শেষ নেই। ঘরে আমার ঘরটা ঢুকলে দেখলে কি বলবো, ঘরটায় কিছু নেই বাপি, ঘরটা পড়ে গেছে, ঘরটায় কিচ্ছু নেই। দেখি ঘরটা। হ্যাঁ দেখো না বাবা, মা দেখো, ঘরে কিচ্ছু নেই বাপি। এই যে ঘরে কিচ্ছু নাই। এই যে তিরপল, ওই ধারে তিরপল একটা দিয়েছিল এমএলএ বাবু, ওই যে ঘেরা আছে দিয়াল, সব পড়ে গেছে, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই বাপি। এইখানে থাকেন? হ্যাঁ, ওইখানে তো, ওইখানে ওই তোমার বাপি থাকো ওখানে, আমি তোমার পায়ের কাছে এখানটা পড়ে থাকি বাবা, কিচ্ছু নেই। এই যে ঘরে কিচ্ছু নেই, সব পড়ে গেছে বাবা, এই সব পড়ে গেছে। তক্তপোষটা খালি টান আছে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। ওই বড় মেয়ে, ওইটাই বড় মেয়ে, আর এইটা বড় বৌমা। যে ছোট ছেলে খাওয়াবে তাকে মেরে দিলে বাপ। ছোট ছেলে খাওয়াতো? হ্যাঁ, ছোট ছেলে রোজগার ভালো ছিল, চিকুন শিখে হচ্ছে তোমার ওই বোম্বেতে ম্যানেজারি করছিল, তার টাকা ঠকে আর তাকেই মেরে দিলে। বৌমার হাতে চলে গেল, সবাই জানে, এই রাজ্যটা সবাই জানে আমাদের এলাকার। তো কি করবো, করার কিছু নেই বাপ। এখন তাহলে আপনাকে ভিক্ষা করে চালাতে হচ্ছে? হ্যাঁ, ভিক্ষা করেই চালাতে হয়, যখন যাই তখন চলে, যখন যেতে পারিনি। এই নার্ভের রোগ পায়, পর্যন্ত চলতে পারছি না। আমি তো সেদিন দেখলাম যে আপনি বলছেন অসাড় হয়ে যাচ্ছে নাকি? অসাড় হয়ে যাচ্ছে পাগুলো সব। কি করবো, রামনগর থেকে রাজাটি নিয়ে যায়, তারা পয়সা লাইনি, আবার রামনগরে এনে তারা নামিয়ে দেয়, কিন্তু এই কিনটা পয়সা নেই, গৌরাটি গেলে পায়ের তোলা। আর রামনগর থেকে এসছে আমাদের এখানটা পয়সা লাই, আর ভাবি দিতে হবে তাদেরকে, কোনো উপায় নেই। কোনো সময় তো তুললেই নেই, হেঁটে হেঁটেই আসি গুটি গুটি করে। আচ্ছা, এই বড় বৌমা খেয়াল রাখেন তো? হ্যাঁ, বড় বৌমা দেখে। আচ্ছা, ওই যে উনি থাকে ঘরে, বড় বৌমা। কে হয় আপনার? আমার শাশুড়ি। আচ্ছা, শাশুড়ির তো দেখছি শাশুড়ি শ্বশুরের খুবই খারাপ অবস্থা। আপনারা খেয়াল রাখেন? আমরা আর কি খেয়াল রাখবো, ওই কোনো রকমে কিছু যদি হয় রাত বিরাত, আচ্ছা, কোনো রকম দেখি, আমাদের তো সেই রকম। শাশুড়ি তো এই শরীর নিয়ে ভিক্ষা করতে যায়। হ্যাঁ, আমরা খাওয়াতে মাখাতে পারছি না, কি করবো? আর কতদিনই করবে, আপনাদেরই তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, যখন একদমই আসার হবে তখন তো রাখতেই হবে। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী আর কি করবো, এই তো চাষবাসে কাজ করে, যতক্ষণ আনে ততক্ষণ খাওয়া হয়। আচ্ছা, আপনাদেরও অবস্থা খারাপ। আমাদেরও অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি আছে, এই তো ঘরের অবস্থা আমার ভাঙা ফুটে ঘর সব। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার 1 ছেলে 1 মেয়ে। ছেলে ছোট, মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিচ্ছি। স্বামী আছে নাকি বাড়িতে? না, সে নেই, এই কোথায় গেলে কি জানি। আচ্ছা, এই চোখটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ডান চোখটা। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? আমার নাম, না কি বলছেন? ওই তো ভগবান ভালো করবে, তুমি সুখী হবে। আমার নাম, না কি বলছিলেন? বলো না, ওই কষ্ট দুঃখ ওইগুলো বলছে, কষ্ট দুঃখ এত তুলছে। আর কি করব, ওই পেটের প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কষ্ট হয়ে নে 3 বার 4 বার করে পায়খানা, পায়খানা, প্রচুর পায়খানা। কিছু খেলে না 3 বার 4 বার করে পায়খানা। কোথায় পেটটা একবার দেখি। এই যে পেটটা গোটাটাই অপারেশন, কিছু নাই বা এই সব ফুটো, কিছু নাই। এই ছাতি 1 দুটো খালি, ছাতি গোটাটাই ভুঁড়িটা পাল্টানো। এই চিন্তা করবেন না, ভগবান আছে। হ্যাঁ, ক- কিভাবে মায়ের ছেলে মায়ের কোলে,
বলে তুমি বেঁচে থাকো, ভগবান তোমার ফরমাই দে 5 ঠাকুর। এই করবে বলো, এইটা যেটা ভিতরকার না, এই কিছু না, এইটুকু যেটা ওই খেতে খেতে খাই, এই তো মাঠে ঠান্ডা থেকে বলছিল। আমি তো একদিন এসে চলে গেছিলাম। হ্যাঁ, আমি সেই দিনই রাজাটি গেইনি, ও তারপরে তো বসে আছি। আর থানা করাটা তো 2-4টে পয়সা দেয়, পারিনি, মাথাটাই তো তুলপার করছে, বেশি আর পাবো না বাবা। ডাক্তার দেখিয়েছেন আপনি? না পারিনি বা, পয়সা কত পাবো গোপাল। ওর অম্বলের ওষুধ, গ্যাসের ওষুধ, পায়খানার ওষুধ, ওই এত কটা খাবে ওই পায়খানা, সর্দি এত এত করে ফেলছি, ওর সর্দি। হ্যাঁ, আবার ওই গ্যাসের ওষুধ, পায়খানার ওষুধ, অম্বলের ওষুধ, কোথা পেটিন টেটুন, সবাইকে দোকানে বলি রাজাটি, কেউ গ্যাসের ওষুধ এত বড় পাতা দিবে, কেউ অম্বলের ট্যাবলেট দিবে, কেউ হয়তো অম্বলের শেষে দিলে, এই নাম করে নিয়ে যান। আর এই শরীর নিয়ে আর বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি মানা করছে, বাপ বেরোচ্ছে একদম, বাপ তুমি মায়ের কোল যারা হয়ে বেঁচে থাকো, বাপি সুখী হবে। আপনার যার দোকানে যাই আশীর্বাদ করি, দেখতে বলি বলবে বুড়ো মাইকে, কেউ আশীর্বাদ করেন আমাদের। এই শরীর নিয়ে বেশি দূরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার মতন অনেক মানুষ এই ভিডিওটা দেখবে আর আপনার পাশেও থাকবে, আর আমিও পাশে থাকবো, আচ্ছা বাপ আমার, ঠিক আছে? আচ্ছা বাপি সুখী হবে বাপি। বন্ধুরা, আপনাদের সব কিছুই শুনলেন আপনারা, তো এই মানুষটার যে কি কষ্টে জীবন কাটছে সেটা আপনাদের কাছে আপনারা শুনলেন। চিরস্থায়ী কষ্ট বাপ। কষ্ট পাবেন না, ভগবান আছে, ঠিক সব ঠিক হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ যে এই মানুষটার কষ্ট তো হয়তো একটার দ্বারা নির্মূল করা সম্ভব নয়, তো আপনারাও পাশে থাকুন আর এই ভিডিওটা যতটা পারবেন সমাজ মাধ্যমে শেয়ার করে দিন। আর এই সমাজে অনেক সহায়তায় ব্যক্তি আছে, যদি তারা নিজের থেকে এই মানুষটার পাশে থাকতে ইচ্ছা প্রকাশ করে, তাহলে আমি তাদের সহযোগিতা করব। আর আপনাদের কাছে অনুরোধ, সবাই তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে না, তো আপনারা এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন, যাতে এই মানুষটার যে অসহায় পরিস্থিতিটা সমাজ মাধ্যমে আসে, এবং কোনো সহায়তায় ব্যক্তি যদি থাকে তারা এই মানুষটার পাশে এসে দাঁড়ায়, এবং সহায়তায় ব্যক্তি শুধু না, যদি কোনো জনপ্রতিনিধিও এনার পাশে এসে দাঁড়ায়, একটু হলেও এই মানুষটা তাহলে একটু কষ্ট লাগু হবে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ। আপনার এই কষ্ট শুনে না আমার মাও এসেছে ছুটে আপনার সাথে দেখা করতে। সুখী হবে, তুমি এক ছেলে নিয়ে পৃথিবী আলো। এরকম করবেন, হাত জোর করবেন না, ওরকম করবেন। হাতে নাও। এরকম করতে নেই। অবশ্যই আপনাদের কাছে, আপনার পাশে সবাই থাকবে, আমি তো থাকবই, ঠিক আছে? আর কষ্ট একদিন থাকবে, আবার চলে যাবে, তো উপরে ভগবান আছে, মানুষ আপনার সবাই বলে যে তুমি এইভাবেই তোমার চলবে, কি করবে, করার কিছু নেই, সবাই বুঝিয়ে দেয়। আর সবার কাছে তার ডাকে, তার বলে বসো, কি খেয়েছো খাবে। কেউ হয়তো হোটেলে 2টো ভাত খাওয়ালে, কেউ হয়তো পরশু দিনে ভাত খাইয়েছিল হোটেলে, হিমতলায় ভাত খাওয়াতে নেই, তো আমি 2টো ভাত বলছি দাদুর লেগে ভাত দেবো, আমি কি বৌমা আছে ভাত দেবে, আর আমি ভাত নেই। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এই তো আপনার অবস্থা, আসি, যত ভালো থাকবেন, আমি আসবো, হ্যাঁ? ভালো থাকবেন, ভালো থাকবেন, আসছি, ভালো থাকবেন, বলছে ভালো থাকবেন, এই কথা বলছে। হ্যাঁ গাছি আসছি, হ্যাঁ? ঠিক কালা তো ওদর কালা হয়ে গেছে। আচ্ছা, সোনা মা আমার, আমি খুশি।